প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে বাফুফের নিজস্ব মাঠে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে সংস্থাটি। তবে এবারের আয়োজনটি ছিল ভিন্ন রকমের। তাবিথ হাওয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটির হাত ধরে হয় এর সূচনা, যেখানে লাল দল আর সবুজ দল দুই দলের লড়াইয়ে ৩-১ ব্যবধানে জয়ী হয় লাল দল। বয়সের ভার চোখে মুখে স্পষ্ট, তবে খেলাটা যখন ফুটবল তখন বয়সটাও যেন কোনো বিষয় নয়। বিজয় দিবসের দিন দেশের সাবেক ফুটবলারদের নিয়ে এই ম্যাচে যেন সেই চিত্রই ধরা পড়ল। এখনো বল পায়ে দারুণ খেলে বেড়াচ্ছেন একসময় জাতীয় দলের হয়ে খেলা এই নক্ষত্ররা। লাল দল আর সবুজ দল এ দু দলের সবাই নিজেদের কাছে খুব আপন। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে তারা প্রতিনিধিত্ব করেছেন, তাই বছরের এই দিনটা তাদের কাছে বেশ আনন্দের। একটা আনন্দের দিন, আসলে অনেক মনের কথা থাকে এবং অনেক স্মৃতি আছে, এগুলো নিয়ে আলোচনা হয়, খুব আনন্দই লাগে। এবং এই বিজয় উৎসবটা আমরা উদযাপন করতে পারি। এই দিনটি না থাকলে হয়তো এভাবে প্রাণ খুলে খেলতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না। তো যারা আসলে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে, তারা যেন জান্নাতে সবার উপরে থাকে। এই জিনিসটা আরও একটু বেগবান করা যেতে পারে যদি ডিস্ট্রিক্টে এই ধরনের ফেডারেশন থেকে যদি থাকে যে প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে যে ডিস্ট্রিক্টে এরকম খেলার আয়োজন করলে সব প্লেয়ারদের সাথে প্লেয়ার ইন্টারাকশন হয়। আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি যে কবে তাদের সাথে আমাদের দেখা হবে, আমাদের প্লেয়ারদের সাথে দেখা হবে, আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। এই দিনটা আমি আসলে ফিল করি এবং এটা আমি মনে করি যে ঈদের দিনের মতন মনে হয় আমার কাছে। ম্যাচে লাল দল ৩ গোল দিলেও সবুজ দল দিয়েছে মাত্র একটি। তবে এটাই যে আনন্দের সে চিত্রই দেখা গেল মাঠে। তবে এই দিনটি বিশেষভাবে স্মরণ করে মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলকে। বাংলাদেশের দামাল ছেলেদের একটি দল ফুটবলকে হাতিয়ার বানিয়ে নেমে পড়ে স্বাধীনতার যুদ্ধে। মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন শহরে 16টি প্রদর্শনী ম্যাচ খেলেছে স্বাধীন বাংলা ফুটবল দল, যা থেকে মুক্তিযোদ্ধার তহবিলে কয়েক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধের সময় গড়া প্রথম এবং একমাত্র ফুটবল দলও এটি। কিন্তু স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও জাতীয় স্বীকৃতি মেলেনি স্বাধীন বাংলা ফুটবল দলের। কিন্তু তাবিথ হাওয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি সরকারের কাছে এই নিয়ে আবেদনও জানিয়েছে। তারাই কিন্তু বাংলাদেশের পতাকা প্রথম তুলেছিল, তারাই তাদের কাজের মাধ্যমে এই যুদ্ধর তথ্যগুলি পৃথিবীর সামনে ছড়িয়ে দিয়েছিল। সেই দলের যারা অনেক প্লেয়াররা ছিলেন, যারা কেউ আজ নেই পৃথিবীতে, বা তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে। কিন্তু দল হিসাবে যে একটা টিম, এই টিমের যে একটা অবদান ছিল, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। তরুণ প্রজন্মের খেলোয়াড় ও সবার কাছে দেশের ফুটবলের কিংবদন্তিরা বেঁচে থাকুক, এটাই সবার প্রত্যাশা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।